এই মরে মরে এই যায় তো বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। কুয়াশা মোড়ানো শীতের রিক্ত ভোরবেলায় পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। আর তার শূন্যতায় যেন গোটা দেশ জুড়েই চলছে শোক, হাহাকার। দেশের ইতিহাসে তিনি এমনই এক আপসহীন নেত্রী ছিলেন যে তিনি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা দিয়েছিলেন এদেশ ছাড়া অন্য কোথাও তার কোনো ঠাঁই নেই। তিনি এদেশের মাটি মানুষদের ছেড়ে কোথাও যাবেন না। আর তাই জীবনের শেষ দিন অবধি তিনি রয়ে গিয়েছিলেন দেশের মাটিতেই। আর তার মৃত্যুর পর অবশেষে স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশেই হয়েছে তার শেষ ঠিকানা। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো তার মৃত্যুতে তার সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনাও শোক জ্ঞাপন করেছেন। আর তাতে যেন হাস্যরস শুরু হয়েছে নানা মহলে। এমনকি তাদের দুজনের পুরনো রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়গুলো আবার নতুন করে উঠে আসছে। আবার অনেকেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে কেন 3বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হিংসে করতেন পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ও বেগম খালেদা জিয়া এই দুই নাম মানেই যেন ছিল দীর্ঘদিনের দ্বন্দ্ব, সংঘাত আর প্রতিদ্বন্দ্বিতা। যদিও বহুবার তাদের একসঙ্গে ফ্রেমবন্দি হতে দেখা গেছে, এমনকি তারেক রহমানের বিয়েতেও শেখ হাসিনা উপস্থিত ছিলেন। তবে ক্ষমতার মোহে কেবল রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবেই নয়, বরং খালেদা জিয়ার প্রতি ব্যক্তিগত আক্রোশ ছিল শেখ হাসিনার, যা একসময় রূপ নিয়েছিল ইতিহাসের অন্যতম তিক্ত রাজনৈতিক শত্রুতায়। রাজনীতির অন্দরমহলে ঘুরে বেড়ানো নানা বিশ্লেষণে উঠে এসেছে যে খালেদা জিয়াকে ঘিরে শেখ হাসিনার হিংসের পেছনে অন্তত 3টি বড় কারণ রয়েছে। বেগম খালেদা জিয়াকে ঈর্ষার অন্যতম প্রধান কারণ ছিল তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে খালেদা জিয়া ছিলেন স্বাভাবিকভাবেই জনমানুষের কাছে গ্রহণযোগ্য। ব্যক্তিত্ব, সৌন্দর্য, আচরণ ও বক্তব্য সব মিলিয়ে তিনি দ্রুতই গণমানুষের নেতৃত্বে পরিণত হয়েছিলেন। অনেকের ধারণা এই স্বতঃস্ফূর্ত জনপ্রিয়তা শেখ হাসিনার জন্য বেশ অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায় এবং রাজনৈতিক প্রতিযোগিতা ব্যক্তিগত ঈর্ষায় রূপ নেয়। দ্বিতীয় কারণ হিসেবে উঠে আসে জিয়াউর রহমানের উত্তরাধিকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনপ্রিয়তা, মুক্তিযুদ্ধ পরবর্তী নেতৃত্ব এবং অবশেষে তার জানাজায় মানুষের ঢল আজও রাজনৈতিক আলোচনার বড় প্রসঙ্গ। অনেক বিশ্লেষক মনে করেন জিয়াউর রহমানের প্রতি জনগণের এই আবেগ ও সম্মান শেখ হাসিনার রাজনৈতিক মানসপটে গভীরভাবে প্রভাব ফেলেছিল, যা পরোক্ষভাবে খালেদা জিয়ার প্রতি নেতিবাচক মনোভাব বাড়িয়েছিল। তৃতীয় এবং অন্যতম বড় কারণ হল তারেক রহমানের উত্থান। শেখ হাসিনা নিজে বহুবার চেয়েছিলেন যে তার সন্তানেরা নেতৃত্ব দিক, এমনকি ক্ষমতা বলে তার ছেলে জয় ও পুতুলকে বিশ্ব দরবারে পরিচিত করতে চেয়েছিলেন তিনি। কিন্তু বিধি বাম, কারণ খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমানের মতোই নিখাত ব্যক্তিত্বের অধিকারী হয়েছিলেন তাদের ছেলে তারেক রহমান। আর সে সময়কার বিএনপির রাজনীতিতে তারেকের শক্ত অবস্থান এবং ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাবনাও আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে ওঠে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে প্রতিপক্ষ পরিবারের একাধিক প্রজন্মের সক্রিয় রাজনৈতিক উপস্থিতি শেখ হাসিনার কাছে ছিল বেশ উদ্বেগের বিষয়। আর এসব প্রেক্ষাপটে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা, কারাবাস ও চিকিৎসা সংক্রান্ত জটিলতা কেবল আইনি বিষয় ছিল না, বরং তা রাজনৈতিক প্রতিহিংসারই প্রতিফলন। বিশেষ করে 2014 সাল থেকে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোকে কোণঠাসা করে হাসিনার একদলীয় শাসনের অভিযোগ ওঠার সঙ্গে সঙ্গে এই বিতর্ক আরও তীব্র হয়েছিল। যদিও বিশ্লেষকরা একই সঙ্গে মনে করিয়ে দিচ্ছেন রাজনৈতিক বাস্তবতা বড্ড জটিল। ব্যক্তিগত অনুভূতি, দলীয় কৌশল, ক্ষমতার হিসেব সব মিলিয়ে এই দ্বন্দ্ব আসলে কখনো একপাক্ষিক ব্যাখ্যায় ধরা যায় না। তবুও তাদের দুজনের এই দীর্ঘ বৈরিতা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও গভীর অধ্যায় হয়েই থাকবে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।